প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু কিছু নেতার মাথা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তারই প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই। রুহুল কবির রিজভী নাকি বলে বিএনপির যুগ্ম মহাসচিব, তার কথাটা শুনেন, তারপর এটার জবাবটা আমি দিচ্ছি। আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই জিএম কাদেরের জন্ম, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রহস্যের সাথে জন্ম। যে সে যে ধরনের কথাবার্তা ইদানিং বলতেছে সেটা কতটুকু যৌক্তিক। একজন রাজনীতিবিদরে যদি সম্মান দিতে না জানে তাহলে সে যে সম্মান পাবে না সেটা কিন্তু ভুলে গেছে। যেরকম যদি বলতে চাই, আগে রুহুল কবির রিজভির উত্তরটা দেই, তারপরে আরও বিষয় নিয়ে কথা বলবো। আপনি যে বলেছেন যে জিএম কাদেরের জন্ম ইন্ডিয়ার প্যাথোলজিতে, আপনার জন্মটা কি দেখেছেন? কারো দিকে আঙ্গুল তোলার আগে নিজে চিন্তা করবেন, নিজেদেরকে চিন্তা করবেন। আপনার মা তো মারা গেছে, নাহলে আমি বলতাম যে আপনার মারে যা জিজ্ঞাসা করেন আপনার জন্মটা কোথায়। মানুষের জন্মের কথা বলেন, আগে নিজের জন্মটা সিদ্ধান্ত করে নেন যে আপনার জন্মটা কি ঠিক আছে কিনা। আর এত বড় বড় কথা বলেন, নিজের ভিতরে যে রিংটা আছে রিংটা খুলে ফেলাইয়া দেন। নিজের রিংটাও তো ইন্ডিয়া থেকে ঢুকে আনছেন। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যে এত কথা বলছেন আজকে একদম দুধের তুলসী পাতা হয়ে গেছেন, আমরা কিন্তু অতীত বলি নাই। ইতিহাস কিন্তু বারবার ঘুরে আসে, আপনাদের একটু লজ্জা হওয়া দরকার। আপনারা যে বলেন 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, কেউ যদি জনরোষে পড়ে জনগণের আন্দোলনে 15 দিন ক্ষমতায় না থাকতে পারে, সেটাকে আপনারা বলেন সফল বলেন, তাই না? আপনারা যে কী কর্মগুলো করেছেন ভুলে গেছেন? এখন সহজ সরল থাকতে চান। জনগণ কিন্তু এখন বুঝে যে কখন কি করতে হবে, সময় মতন ঠিক মতন সিলটা মেরে দেবে। আপনারা কি মনে করছেন 1996 সালের যে নির্বাচনটা করেছিলেন তখন কি বলেছিলেন আপনারা? আপনারা কিন্তু যে কোনো দল না আসলেও আপনারা নির্বাচন করবেন, আপনারা ঠিকই নির্বাচন করেছিলেন, এটা কিন্তু ভুলে যাওয়া হয় নাই। আপনারা 5 বছর ক্ষমতা ছিলেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত। তখন কি হয়েছিল? দুর্নীতিতে বাংলাদেশের ইতিহাসে একটা দলেই, সেটা হলো 4 বছর টানা চ্যাম্পিয়ন হয়েছেন। দুর্নীতিবাজ হয়ে আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আসেন, এগুলো আগে নিজেরা সংশোধন হন। এরশাদ সাহেব, আপনার নেতা লন্ডনে যে বসে থাকে, আপনার নেতা কি বলেছিল জিজ্ঞাসা করেন। একটা কথা বলার জন্য কিন্তু 15 বছর আপনাদের এই ঘানি টানতে হয়েছে, ভুলে গেছেন? এত বড় বড় কথা বললেন না। বড় বড় কথা বললে বড় বড় কিন্তু সঠিক জবাবটা পেয়ে যাবেন। আপনারা যেই কর্মগুলো করছেন, আওয়ামী লীগের পথেই তো হাঁটছেন আপনারা। আওয়ামী লীগ 15 বছরে ধীরে 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 দুর্নীতি করেছে। আপনারা তো 5 আগস্টের পর এখন পর্যন্ত ময়লার গাড়ি পর্যন্ত দখল করে নিছেন, বাজার ঘাট তো সবই নিছেন। আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে না। আপনারা এখন মনে করতেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদেরকে পক্ষে কথা বলে আপনারা ক্ষমতায় চলে যাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। এত সহজ না। মনে রাখবেন একটা কথা বলি, আপনার এই যে যারা ছাত্র আন্দোলন করেছে এর ভিতরে সাজদিস বলেন, হাসনাত বলেন, তারা কিন্তু 22 সালেও ছাত্রলীগের কমিটিতে ছিল। ছাত্রলীগ করে আওয়ামী লীগকে নাকানি চুবানি খেয়ে গাড়টা মটকাই দিছে। আপনাদের কিন্তু গার্ড মটকাবে না, আপনাদেরকে এখন নাচাচ্ছে, অপেক্ষা করেন, আপনাদেরকে গাড়টা ভেঙে দিবে একদম। এত সহজ মনে করেন না। এখনও ঠিক আছে, সংশোধন হয়ে যান। কথাবার্তা বলার আগে একটু হিসাব নিকাশ করে কথা বললেন। জাতীয় কিন্তু পালানোর দল না। কারা পালায়, কারা ক্ষমতা থেকে চ্যুত হয়, আপনাদের তো কথারই ঠিক থাকে না। যারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছে, যারা তত্ত্বাবধায়ক সরকার না আসার জন্যই বাংলাদেশে অনিরিবেল সৃষ্টি হয়েছে, আপনারা কিন্তু 14 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য মরিয়া হয়ে লেগেছিলেন। তা আপনাদের কর্মগুলো আগে দেখেন, কর্মগুলো দেখার পরে কর্মগুলো থেকে সংশোধন হন, অন্যকে নিয়ে সমালোচনা করেন না। এত ভয় পাচ্ছেন কেন জাতীয় পার্টিকে? জাতীয় পার্টিকে নিয়ে আপনাদের এত চুলকানি কেন? জাতীয় পার্টির মাঝে দুর্নীতি নাই, জাতীয় পার্টি কখনো দুর্নীতি করে না। জাতীয় পার্টিতে এরকম টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি নাই। এই স্বাধীনতার পর থেকে একটা দলের ইতিহাস সবচেয়ে বাজে ইতিহাস, সেটা হলো বিএনপি। একটা দলের নিজ দলের একই ধারে 1 মাসে 2000 নেতাকর্মীকে বহিষ্কার করা, নিজ দলের নেতাকর্মীর নামে 1000 মামলা, 1000-এরও অধিক মামলা করা, এটা কিন্তু বিএনপির ইতিহাসে। কেন? এই যে এত সাধু সাইজা জনগণের ভোট নিয়ে আপনারা মনে করছেন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবেন। মানুষ এত বোকা না, এখনের মানুষ কিন্তু ডিজিটাল যুগের মানুষ। যখন ধরবে না তখন টের পাবেন। আসেন না, নির্বাচন হোক, নির্বাচনে আসেন, বড় বড় কথা ঠিক মতন দিয়ে দিবে পাবলিক।